वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये आमार श्री गुरुदेव एवं गुरुवर्गगणेर श्रीचरणे कोटि कोटि प्रणाम निवेदन करे भागवत कथा बलार प्रयास निये उपस्थित हয়েছি। श्रीमद् भागवत षष्ठ स्कंद नवम अध्याय बेत्रासुरेर आविर्भाव लीला आस्वादन करছেন আপনারা। देवतागण बेत्रासुरेर काछे पराजित हয়ে श्री भगवानेर काछे एसे समस्त किछु निवेदन करार पर श्री भगवान बोललेन, हे प्रिय देवतागण, তোমরা যে আমার উদ্দেশ্যে জ্ঞান গর্ভ স্তুতি নিবেদন করেছো তাতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এই জ্ঞানের প্রভাবেই মুক্তি লাভ হয় এবং আমার প্রতি ঐশ্বর্যময় স্মৃতির উদয় হয়। তখন যে জড় জগতের অতীত আমার দিব্য পদ উপলব্ধি করতে পারে, এই প্রকার ভক্ত পূর্ণ জ্ঞানে আমার স্তব করার ফলে পূর্ণরূপে পবিত্র হয়। এটিই আমার ভক্তির উৎস। हे विभूतगण, এই কথা যদি সত্য যে আমি প্রসন্ন হলে কোনো বস্তুই দুর্লভ থাকে না, তবু আমার অনন্য ভক্ত যার মন সর্বতোভাবে আমাতে একনিষ্ঠ হয়েছে, সে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার সুযোগ ব্যতীত অন্য কিছুই আমার কাছে প্রার্থনা করে না। যারা জড় সম্পদকেই সব কিছু বলে মনে করে অথবা তাদের জীবনের পরম লক্ষ্য বলে মনে করে, তাদের বলা হয় কৃপণ। আত্মার পরম প্রয়োজন যে কি তা তারা জানে না। সেই প্রকার মূর্খদের যা বাঞ্ছিত তা যদি কেউ তাদের দান করে, তাহলে বুঝতে হবে যে সেও তাদেরই মতো মূর্খ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেনে দিব, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। কেউ যদি ভগবত ভক্তির পরিবর্তে জড় জাগতিক বিষয় লাভের আশায় ভগবানের কাছে প্রার্থনা করে, তাহলে ভগবান তার সমস্ত জড় বিষয় সম্পত্তি অপহরণ করে নেন এবং তাকে ভগবানের শ্রীপাদ পদ্মের সেবায় যুক্ত হয়ে সন্তুষ্ট হওয়ার সুবুদ্ধি প্রদান করেন। এই প্রসঙ্গে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে মূর্খ শিশু যদি মায়ের কাছে বিষ চায়, তাহলে বুদ্ধিমতী মাতা নিশ্চয়ই তাকে তা দেবেন না। বিষয়ী ব্যক্তিরা জানে না যে বিষয় হচ্ছে বিষেরই মতো, যা তাকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করে। বুদ্ধিমান ব্যক্তি সর্বদাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান। সেটাই হচ্ছে মানুষের প্রকৃত স্বার্থ। শ্রীমদ্ ভগবত ভক্তির সম্বন্ধে পূর্ণরূপে অভিজ্ঞ শুদ্ধ ভক্ত কখনো মূর্খ ব্যক্তিকে জড় সুখভোগের জন্য সকাম কর্মে যুক্ত হওয়ার শিক্ষা দেন না, আর তাকে সেই কর্মে সাহায্য করা তো দূরের কথা, রোগী চাইলেও অভিজ্ঞ বৈদ্য তাকে অপথ্য খেতে দেন না। এই প্রকার ভক্ত অজ্ঞ ব্যক্তিদের সকাম কর্মে প্রবৃত্ত হতে দেন না। শ্রী ভগবান বললেন, হে মঘবন ইন্দ্র, তোমাদের মঙ্গল হোক। তোমরা ঋষিশ্রেষ্ঠ দধিচির কাছে যাও। বিদ্যা ব্রত তপস্যার দ্বারা তার শরীর অত্যন্ত সুদৃঢ় হয়েছে। অবিলম্বে তার কাছে গিয়ে তার ওই দেহ প্রার্থনা করো। এই জড়জগতে ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপীলিকা পর্যন্ত সকলেই তাদের দেহসুখ চায়। শুদ্ধ ভক্ত আরামে থাকতে পারেন, কিন্তু তিনি এই প্রকার বরের আগ্রহী নন। দেবরাজ ইন্দ্র যেহেতু
দেহসুখের বাসনা করেছিলেন, তাই ভগবান বিষ্ণু তাকে দধ্বঞ্চের কাছে গিয়ে তার দেহ ভিক্ষা করার উপদেশ দিয়েছিলেন। তার সেই দেহ বিদ্যা, ব্রত ও তপস্যার দ্বারা অত্যন্ত সুদৃঢ় হয়েছিল। সেই দধ্বঞ্চ ঋষি, যিনি দধিচি নামেও পরিচিত, স্বয়ং ব্রহ্মবিদ্যা লাভ করে সেই ব্রহ্মজ্ঞান অশ্বিনী কুমারদ্বয়কে দান করেছিলেন। কথিত আছে যে দধ্বঞ্চ অশ্বশির ধারণ করে তাদের সেই মন্ত্র দান করেছিলেন, তাই সেই মন্ত্রকে বলা হয় অশ্বশির। দধিচির কাছ থেকে সেই মন্ত্র লাভ করে অশ্বিনী কুমারদ্বয় জীবমুক্ত হয়েছেন। বহু আচার্যগণ এই কাহিনীটি বর্ণনা করেছেন। মহর্ষি দধিচির সকাম কর্ম অনুষ্ঠান করার পূর্ণ জ্ঞান ছিল এবং তার ব্রহ্মজ্ঞানও ছিল। তা জেনে অশ্বিনী কুমারদ্বয় এক সময় তার কাছে গিয়ে ব্রহ্মবিদ্যা প্রার্থনা করেন। দধিচি মুনি বলেছিলেন, আমি এখন সকাম কর্মের যজ্ঞ অনুষ্ঠানের প্রয়োজনে ব্যস্ত, তোমরা পরে এসো। অশ্বিনী কুমারেরা চলে যাওয়ার পর দেবরাজ ইন্দ্র দধিচির কাছে গিয়ে বলেন, হে মুনিবর, অশ্বিনী কুমারেরা হচ্ছেন কেবল বৈদ্য, দয়া করে তাদের ব্রহ্মবিদ্যা উপদেশ করবেন না। আমার সাবধান বাণী সত্ত্বেও যদি আপনি তাদের সেই জ্ঞান দান করেন, তাহলে আমি দণ্ডস্বরূপ আপনার মস্তক ছেদন করব। এইভাবে দধিচি মুনিকে সাবধান করে ইন্দ্র স্বর্গে ফিরে আসেন। অশ্বিনী কুমারেরা ইন্দ্রের মনোভাব বুঝতে পেরে দধিচির কাছে ব্রহ্মবিদ্যা ভিক্ষা করেন। মহর্ষি দধিচি যখন তাদের কাছে ইন্দ্রের সাবধান বাণীর কথা বলেন, তখন অশ্বিনী কুমারেরা তাকে বলেন, আমরা আপনার মস্তক ছেদন করে সেখানে একটি অশ্বশির স্থাপন করব। আপনি সেই অশ্বের মস্তকের মাধ্যমে আমাদের ব্রহ্মবিদ্যা দান করতে পারেন এবং ইন্দ্র যখন এসে আপনার সেই মস্তকটি ছেদন করবে, তখন আমরা আপনার মস্তকটি পুনঃস্থাপন করব। দধিচি যেহেতু অশ্বিনী কুমারদের ব্রহ্মবিদ্যা দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তাদের সেই প্রস্তাব মেনে নিয়েছিলেন। যেহেতু দধিচি অশ্বের মুখ দিয়ে ব্রহ্মবিদ্যা দান করেছিলেন, তাই এই ব্রহ্মবিদ্যাকে অশ্বশির বলা হয়। দধ্বঞ্চ নারায়ণ কবচ নামক দুর্ভেদ বর্ম ত্বষ্টাকে দিয়েছিলেন। ত্বষ্টা তার পুত্র বিশ্বরূপকে তা দান করেন এবং বিশ্বরূপের কাছ থেকে তোমরা তা প্রাপ্ত হয়েছ। এই নারায়ণ কবচের বলে দধিচির শরীর অত্যন্ত সুদৃঢ় হয়েছে। তোমরা তার কাছে গিয়ে তার সেই দেহটি প্রার্থনা করো। অশ্বিনী কুমারদ্বয় যখন তোমাদের জন্য তার শরীর প্রার্থনা করবেন, তখন তোমাদের প্রতি স্নেহবশত তিনি অবশ্যই তা দান করবেন। এই বিষয়ে কোনো সন্দেহ করো না, কারণ দধ্বঞ্চ অতিশয় ধর্মজ্ঞ। দধ্বঞ্চ তার শরীর দান করলে তার অস্থি দিয়ে বিশ্বকর্মা বজ্র নির্মাণ করবে। সেই বজ্রের দ্বারা বৃত্রাসুরকে সংহার করা সম্ভব হবে, কারণ আমার শক্তির দ্বারা বজ্রের তেজ বর্ধিত হবে। আমার শক্তির প্রভাবে বৃত্রাসুর নিহত হলে তোমরা তোমাদের তেজ, অস্ত্র, আয়ুধ এবং সম্পদ ফিরে পাবে। এইভাবে তোমাদের সকলের মঙ্গল হবে। বৃত্রাসুর ত্রিভুবন ধ্বংস করতে পারলেও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই জন্য ভয় করো না, সেও আমার ভক্ত, তাই তোমাদের প্রতি সে কখনো হিংসা করবে না। ভগবত ভক্ত কারোর প্রতি মাৎসর্য পরায়ণ নন, সুতরাং অন্য ভক্তদের আর কি কথা। পরে দেখা যাবে যে বৃত্রাসুরও ছিলেন ভগবানের ভক্ত, তাই তিনি দেবতাদের প্রতি হিংসা করবেন বলে আশা করা যায় না। বস্তুতপক্ষে তিনি স্বয়ং দেবতাদের হিত সাধন করার চেষ্টা করবেন। ভক্ত মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তার দেহ দান করতে দ্বিধা করেন না। চাণক্য পণ্ডিত বলেছেন, সন্নিমিত্তে বরং ত্যাগ বিনাশে নিয়তে সতি
সমস্ত জড় সম্পদ এবং কি দেহটি পর্যন্ত কালের প্রবাহে বিনষ্ট হবে। অতএব এই দেহ এবং অন্যান্য সম্পদ যদি কোনো মহৎ উদ্দেশ্যে ব্যবহার করা যায় তাহলে ভগবত ভক্তের সেই বিষয়ে কখনো দ্বিধা করা উচিত নয়। ভগবান শ্রী বিষ্ণু যেহেতু দেবতাদের রক্ষা করতে চেয়েছিলেন, তাই বৃত্রাসুর ত্রিভুবন গ্রাস করতে সক্ষম হলেও দেবতাদের হস্তে নিহত হয় শ্রেয় বলে মনে করেছিলেন। ভক্তের কাছে মরা ও বাঁচার কোনো পার্থক্য নেই, কারণ জীবিত অবস্থায় ভক্ত ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং দেহত্যাগের পর তিনি চিৎ জগতে ভগবানের সেবায় যুক্ত হন। তার ভগবৎ সেবা কখনোই ব্যবহৃত হয় না। ইতি শ্রীমদ্ভাগবতের ষষ্ঠ স্কন্দের বৃত্রাসুরের আবির্ভাব নামক নবম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই বিশ্রাম। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এরপর দেবতা এবং বৃত্রাসুরের মধ্যে যুদ্ধ লীলা আপনারা আস্বাদন করবেন। পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন, আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।